এই অন্ধকারে ছাদে কি হচ্ছে? ভিডিও বানিয়ে একটু হাওয়া খাচ্ছি, যা গরম। ভিডিও বানিয়ে হাওয়া খাচ্ছে? হ্যাঁ, আজকে এটা করেছিলাম, তোমাদেরকে ফার্স্টে আর শেয়ার করতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো রেডি হতে। শাড়ি আমার সবচেয়ে প্রিয়, শাড়ি পরতে আমার দারুণ লাগে, কিন্তু গরমের সময় বাড়িতে পরি না, ভিডিও করার সময় আমার পরা হয় আর এত সাজগোজ করা হয়। নর্মালি বাড়িতে এত সাজগোজ বা এত কিছু থাকে না। তোমরা হয়তো ভাববে যে ডেলি ডেলি ভিডিও করে এত গরমে এরা কি পায়, এদের মনে হয় সংসারের কাজকর্ম নেই। সবই থাকে, তারপরেও ভিডিও করি, যে যেমন পারে। আমি যেটা পারি সেটাই তো করবো, তাই না? আর আমি ভিডিও একেবারে এইসব পছন্দ করতাম না, সবারটা দেখতে ভাল লাগতো, কিন্তু কোনোদিনও করবো বলে ভাবিনি। আমার শাশুড়ি মা, ও মা আসো, মা শোনো, না 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 আসো না, একটু আসো, একটু একটু। কি হয়েছে? এই যে আমার মা কিন্তু জোর করেছে। হ্যাঁ, সব বাড়ির বউরা ভিডিও বানায়, তুমি বানাতে পারো না? মাথায় টিপ পড়েনি বলে আসবে না ক্যামেরার সামনে, দেখছো? আর এই যে আমার দুষ্টু বাচ্চা সারাক্ষণ শুধু বদমাশি করে। মাই বলেছে ভিডিও করতে, যে সবাই করে তুমি করতে পারো না। লকডাউন থেকে যদি করতে এতক্ষণে হয়তো কিছু করতে পারতে, তখন করা হয়নি। বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, তো এখন বেড়েছে। কিন্তু এখন যা কম্পিটিশনের মার্কেট, খুব চাপ ভাইরাল হওয়া। আর এই যে আমার বর, জানো, একটা ভিডিও করতে আগে যখন আমি অত পারতাম না, নর্মাল একটা ভিডিও করতে আমার মিনিমাম অনেকক্ষণ টাইম লেগে যেত, বারবার ট্রাই করতাম। আমাদের, তোমরা হয়তো সবাই চিনবে, ভাইরাল যে অপরাজিতা আছে, তো ওকে ফার্স্ট টাইম থেকে আমি কিন্তু ওর ভিডিও দেখতাম, বা ওর থেকে আমার অনেক কিছু শেখা। তো ওর ভিডিও দেখে আমি ওর কপি করার চেষ্টা করতাম। কেউ তো কখনো এক্স্যাক্টলি কাউকে কপি করতে পারে না, তবুও আমি চেষ্টা করতাম ওর মতো যাতে করতে পারি নাচটা। হাঁপিয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। কিন্তু এখন আর অতটা, কারণ উনি বলেছিলেন আর কি, যে একটা ভিডিও করতে ওনার অনেকটা সময় যায়, 3-4 বার করার পর যেটা পারফেক্ট হয় সেটাই উনি দেন আর কি, ছাড়েন আর কি ইউটিউবে বা অন্য কোথাও। আমি না, মানে আগে এরকম করতাম, কিন্তু কোনো লাভ নেই, সেই তো কিছু হচ্ছে না। তাই আমি যেটা পারি একেবারে করি। আগে ধরো 1 ঘন্টা আমি 3 থেকে 4টে ভিডিও করতে পারতাম, এখন সেখানে 1 ঘন্টায় আমি মিনিমাম 20-22টা ভিডিও করি, কারণ আমি একেবারে করি। আর আমি ওইরকম করে দেখি না, আমি ধরো ইনস্টাগ্রাম অন করলাম, যেই গানটা আমার মনে হলো ভালো, জাস্ট আমি গানটা একবার কানে শুনে আমি ভিডিও করি আমার মতন। এই না যে তার ভিডিওটা আমি বারবার দেখি, তারটাই আমাকে করতে হবে, এসব আর করি না। আমার নিজের মনে হয় এটা এইভাবে করবো, একেবারেই করি। আর তার মধ্যে আমার যা বড়, উফ ভগবান, একটা ভিডিও যদি 2বার করি আমাকে বলবে, হ্যাঁ ঠিক আছে জয়া, খুব ভালো লাগছে, এটাকে চেঞ্জ করো না, এটাকে পাল্টিও না, এটাই থাক। আর রেগেও যায়, স্বাভাবিক, তারও কাজ থাকে, যখন ছুটি পাই একটু শোবে, তা না আমার নাটক করতে আরম্ভ হয়ে যায়। আমি বলি ভিডিও করে দাও, সে বেচারাটা ভিডিও করে দেয়, তো খাবে আমার কাছে কেলানি না, ওই জন্য। যাই হোক, আমার বড় মশাইটা খুব ভালো, খুব সাপোর্ট করে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সবাই, আমার গোটা ফ্যামিলিতে আমি কিন্তু ওই রকম করে কোনো সংসারের অত কাজ করতে হয় না, বা বাচ্চার দায়িত্ব নিতে পারি না। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর বাবা সব করে, আমি নর্মাল যেমন ঘরের বউ কাজ করতে হয় ওই রকমই করি। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমি তো নিজের মতন করে ভিডিও করি, আমি ওই রকম নাচও জানি না, বা একটা ভিডিও বারবার করার পর পারফেক্ট কোনটা হচ্ছে সেটা দেবো, সেটাও করি না। মনে হলো এটা ঠিক আছে তো আমি ছেড়ে দিলাম, এইরকম। আগের মতন আর অত খাটতে পারি না, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেই চ্যানেলে আমাকে ফলো করো, জয়া সৌজা নামে, জয়া আমি আর সৌজা আমার মেয়ের নাম। তো আমাদের চ্যানেলের নামটা হলো জয়া সৌজা। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো ইউটিউব চ্যানেলে সাপোর্ট করো। আর ফেসবুক একটা চ্যানেল আছে জয়াগিরি, যেখানে জাস্ট ফেসবুকটা আমি রিসেন্টলি জয়েন করেছি, কারণ আগে করতাম না, এখন ছাড়ছি ভিডিও, তবুও দেখা যাক কী হয়, করছি। তোমরা এইভাবে আমার পাশে থেকে
থেকো, আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, আজকের মতন এইটুকুনি, টাটা। সবাই খুব ভালো থেকো।